যুদ্ধবিরতির মধ্যেও যখন গাজার মানুষ অভুক্ত, তখন নিজের কার্যালয়ে ফ্যান্সি ব্রাঞ্চে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপস্থিত ছিলেন নেতানিয়াহুর স্ত্রী সারাও। ওই আয়োজনে আলোচনার মূল বিন্দুতে ছিল গাজা ইস্যু। 10 অক্টোবর থেকে গাজায় কার্যকর হওয়া কাগুজে যুদ্ধবিরতি নিয়ে এখনও বেশ আশাবাদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি টিকে থাকবে, আর পুরো মধ্যপ্রাচ্যের জন্য আমরা একটা উন্নত ভবিষ্যৎ গড়তে পারব, যার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা। তবে তার বক্তব্যে গাজা নয়, ইসরায়েলি স্বার্থের কথাই উঠে এসেছে বারবার। তার দাবি, গাজা চুক্তি ইসরায়েলের জন্য আব্রাহাম অ্যাকর্ডসের পরিধি আরও বাড়িয়ে দেওয়ার পক্ষে কাজ করবে। আব্রাহাম অ্যাকর্ডস হল 2000 সালে গৃহীত একটি আন্তর্জাতিক সহযোগিতা ও স্বীকৃতি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েল ও কিছু আরব রাষ্ট্র একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গঠন করেছে, বাড়িয়েছে সহযোগিতা। আমি মনে করি এই গাজা চুক্তিটি আব্রাহাম অ্যাকর্ডসের একটি গুরুত্বপূর্ণ ধাপ খুলে দিচ্ছে। এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে খুবই ভালো হবে বলে আমার ধারণা। এ সময় গাজায় শান্তি নিশ্চিতে আন্তর্জাতিক টাস্ক ফোর্সে তুরস্কের অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে। এ নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহুর সাফ জবাব, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তাই করা হবে। এ সময় গাজার জন্য এক অবিশ্বাস্য ভবিষ্যৎ তৈরি করছেন বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। যখন ইসরায়েলের নিরাপত্তার প্রশ্ন আসে, তখন যা প্রয়োজন আমরা আসলে তাই করি, সবসময় তাই হয়। এ নিয়ে প্রশ্নের কোনো জায়গা নেই। গাজার জন্য এক অবিশ্বাস্য ভবিষ্যৎ তৈরি করছি আমরা। কিভাবে বেসামরিক সরকার গঠন করা যায় ও নিরাপত্তা নিশ্চিত করা যায় তা পূর্ণাঙ্গ পরিকল্পনা করছি। দীর্ঘ 2 বছর অবরুদ্ধ উপত্যকা গাজায় হত্যাযজ্ঞ চালানোর পর মার্কিন মধ্যস্থতায় গত 10 অক্টোবর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন গাজায় 600 ত্রাণবাহী ট্রাক ঢোকার কথা, অথচ ইসরায়েলি বাধায় দৈনিক গড়ে 89টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারছে। যুদ্ধবিরতির শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু হয়েছে শতাধিক ফিলিস্তিনির। ইফফাত খন্দকার, স্টার নিউজ।